সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল স্নান ঠান করে কাজ সব সেরে নিয়ে পুজো করে নিয়েছি। আর দেখো আমার গাছের ফুলগুলো কত সুন্দর না। ছাদে এগুলো কিন্তু সব ফুলগুলো এই আমার গাছেরই, আর সব কিন্তু ছাদেই ফুটেছে। তো তোমাদেরকে একদিন গাছে ফুল ফোটা অবস্থায় দেখাবো। তো দেখো কি সুন্দর করে ফুল দিয়ে ভালো করে পুজো দিয়ে দিয়েছি। আর দেখতেই পেলে পুজো হয়ে গেছে। আর এই যে মেয়ে এতক্ষণ এখনো ঘুমোচ্ছে। শোনা ওঠো, জামাটা নামা, জামাটা নামা। 10টা বেজে গেছে, আজকে এতক্ষণ ঘুমাচ্ছে বাবু। বাবা, এই দেখো বিছানার অবস্থাই হয়ে আছে। মেয়ে যেহেতু ঘুমিয়েছিল সেজন্য এগুলো কিছু করতে পারিনি। আর ঘর মোছা তো হয়েই গেছে। না, ঘর না মুছলে পুজোটা কি করে দিলাম। তো ঘর মোছা হয়ে গেছে, ঘর মুছে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। তো চলো এবার বাকি কাজগুলো সারা যাক। ও এবার বিছানা চাদর টাদরগুলো একটু ঝেড়ে ফেরে পাতবো, তারপর নিচে যাবো। আমি চা খাইনি, আজকে লেট। আজকে উপরে কাজ সারতে সারতে দেরি হয়ে গেল। চলো 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 চলো। আমাদের গাছের আম আরো ছিল, বিক্রি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এই যে ফ্রিজের এই কভারটা। তো তোমাদেরকে দেখানো হয়নি, কালকে দিয়ে গেছে। তো কালকে তো ব্লগ করি না, বুঝতেই তো পারছো, প্রতিদিন ব্লগ করি না, তো দেখানো হয়নি। আর ওয়েট করবো যে তোমাদেরকে ওপেন করে দেখানোর, সেটা আর সবুজ হইলো না। তো এই দেখো কোয়ালিটিটা জাস্ট ওয়াও, খুব ভালো কোয়ালিটি এসছে। আমি ভাবতে পারিনি যে এত ভালো কোয়ালিটি আসবে। এটা এসছে, এটার সঙ্গে এইটা, তার সঙ্গে এই হ্যান্ডেল কভারটা, এই যে এই কভারটা এসছে, এই যে এটা, আর তার সাথে এসছে এই যে এইগুলো, এই পাতারগুলো। একটা, দুটো, তিনটে এটা দিয়েছে। আর একটা হ্যান্ডেলটার কভার দিয়েছে, আর ওই উপরের এই কভারটা। তো ভীষণই সুন্দর কোয়ালিটি এসছে, আনএক্সপেক্টেড। মানে ভাবতে পারিনি যে এতটা ভালো আসবে। আমি ভেবেছিলাম মোটামুটি আসবে হয়তো, কিন্তু খুব ভালো এসছে। মিশো থেকে অর্ডার করেছি, তো খুব ভালো। আর এইটা দেখো, এগুলো রাখা, এগুলো দিলে কি হয় তোমার, এই যে এই জিনিসটা, এটা এই যে বের করে খুলে পরিষ্কার করতে হয়। আমার আবার যে কোনো জিনিস এই মুছে দিলাম হবে না, আমাকে সব খুলে আমি পরিষ্কার করি যখন পরিষ্কার করি। তো এটা হলে কি হবে, এটা তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করে আবার এখানে রেখে দিলাম। তো জিনিসটা বেশ সুন্দর না। আর এটা ওরা ব্যাগে করে আনে, তো একটু গুটিয়ে গেছে, এটা ঠিক। তো চলো, দুধ এসছে, দুধটা নিয়ে নি। কাকিমা দুধ দিতে এসছে, চলো। আর রান্নাঘর তো রাত্রেবেলায় পরিষ্কার করে রেখে দিই। এখানে আবার সজনে ডাঁটা কেউ নিশ্চয়ই দিয়ে গেছে, আমি জানি না, আমি উপরে ছিলাম। আমার হাজব্যান্ডকে দিয়ে গেছে বোধহয়, কেউ কারোর গাছে হয়তো দিয়ে গেছে মনে হয়, যতদূর সম্ভব। আর রান্নাঘর কিছু গ্যাস মোছা, হ্যাঁ যায় গ্যাস মোছা, বেসিনেও বাসন নেই, আর বাসন সব এখানে ধোয়া। আর এই দেখো একটু বাইরের এই দৃশ্যটা আমি মাঝে মাঝে জানলার কাছে দাঁড়িয়ে বাইরে দেখে। বৃষ্টি পড়লে তো ভীষণই ভালো লাগে দেখতে। এই টুপুস করে যে গাছের পাতা থেকে জলগুলো টপ করে পড়ে, তো ভালো লাগে। এখানে দাঁড়িয়ে থাকি রান্না করতে করতে, এখানটা দাঁড়িয়ে দেখি বাইরের দৃশ্য, ভালো লাগছে বেশ। এখানে রেখেছি কিচেন ক্যাবিনেটটা, এইভাবেই সাজিয়েছি রান্নাঘরটা, যেভাবে পেরেছি, যতটুকু আমার মানে কি বলবো, মানে যেটা আমার মাথায় এসছে এইভাবে সাজালে ভালো লাগবে, তো এইভাবেই সাজিয়েছি। এই যে এখানে রেখেছি, এইটাতে আমি একে একটু জল গরম করে স্নান করাই, ওকে পুরো ঠান্ডা জলে স্নান করায় না। এদিকে মিক্সার মেশিন, এ বাড়িটা নিয়ে যাও তো। কি গো, এই ডাঁটাগুলো কে দিয়ে গেছে? শেষ দি আরেন। আপনাদের আম হয়েছে নাকি?
আম ও অত আমি চাটনি করবো নাকি নেবেন তো নিন, অত আমি চাটনি আমি করবো না, আমি নেবেন তো নিন। ও তো মেয়েকে এখানে ছাতু গুলে দিচ্ছি, ওকে সকালবেলাটা ছাতু শরবতই খাওয়াই। তারপরে তো আরও অনেক কিছুই খাওয়ানো হয়, কাজু খেজুর, তারপরে বিট আর গাজরকে পেস্ট করে রসটা খাওয়ানো হয়। তারপরে আমরা যে ব্রেকফাস্ট করি মুড়ি বা যাই খাই, আমাদের সাথে আবার সেটাও খায়। তো মেয়ের ছাতু শরবতটা ভীষণ পছন্দ করে খেতে, ওর মানে কি বলবো প্রিয়, মানে এক গ্লাস দিলে বলবে আর এক গ্লাস করে দাও। তো দেখো ফ্রিজ থেকে দুধটা বার করে নিচ্ছি, চা বানাবো, দুধের প্যাকেটটা বের করে নিচ্ছি। আর এই দেখো হাতে করে একদম শরীরের যত ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে প্যাকেটটাকে ছিঁড়লাম। পাশে চাকু আছে, ছুরি দিয়েও কাটা যেত, কিন্তু ওই যে হাতেই কাটা, কি বলবো, হাতে কাটতেই ভালো লাগে। আর আমি দুধের প্যাকেটগুলো এরকম নিয়ে এসে হাতেই ছিঁড়ে ছিঁড়ে কেটে পরে খুলি। তো এরকম একটু জলও ভরে নিলাম, তো প্যাকেটের মধ্যে তো একটু লেগে থাকে, তো ওই জলটা দিয়ে ভালো করে দুধটা জাল দিয়ে নেবো, তারপরে ভালো করে একটু চা খাবো। তো এখন অবধি বন্ধুরা চা খেতে পারলাম না, বুঝতে তো পারছো, সকাল থেকে এটা সেটা কাজ করতে করতে আর একটু লেট করে উঠলে চা খাওয়া মানে হয়েই গেল, বুঝতেই পারছো। আর এখনো দেখো 10:30 বেজে গেছে, এখনো চা খেতে পারিনি। এই দুধটা ফ্রিজ থেকে বার করলাম, দুধের প্যাকেটটা কেটে দুধটা এখন গরম বসাতে দিলাম, জাল দিতে দিলাম। আর এবার মেয়েকে তো ছাতুর শরবত দিলাম, তারপরে কাজু খেলো, ওটা আমার তোমাদের সাথে দেখানো হলো না। তারপরে খেজুর দিই, তারপরে বিট গাজরের জুস খাওয়াই, তারপরে এটা সেটাও টুকটাক খেতে থাকে। তারপরে তো ওই একটার মধ্যে ওর লাঞ্চটা ও করে নেয়। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু সকাল সকাল সামনাসামনি আসা হয়নি। তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজকের গিনিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো, আর আমরা বাড়ির সকলেই ভালোই আছে। তো চলে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি। এটা কিন্তু অনেক পুরনো নয়, আগে এতদিন তোমাদেরকে সব পুরনো ব্লগগুলো দিলাম। তো আজকে হচ্ছে বারটা হচ্ছে আজকে বুধবার, আর ডেট হচ্ছে আজকে হচ্ছে 15 তারিখ। তো একদম মানে কি বলবো টাটকা টাটকা খবর দিচ্ছি, কোনো বাসি খবর নয়। এতদিন কিছু মানে ছিল ক্লিপিংগুলো, ওগুলোকে এডিট করে 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 তোমাদের সাথে শেয়ার করছিলাম। চলো, আর গরম প্রচুর প্রচুর গরম, মাঝে একটু বৃষ্টির ঝলক দিলেও এখন আর বৃষ্টির ঝলক নেই। তো গরম বৃষ্টি হওয়ার দুদিনে একটু ঠান্ডা ভাবটা ছিল, এখন পুরো মানে কী বলবো, তাও এখন এবারে আরাম আছে আমার, কেননা আমার এই রান্নাঘরে এই যে জানলাটা হয়েছে, এখন তোমাদের সাথে কথা বলছি, জানলাটার কাছে ফোনটা রেখেছি, ফোনটা রেখে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো, তো টোঙে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি, গরম প্রচুর। স্নান করা হয়ে গেছে, কিন্তু কি বলবো, আবার বেলার দিকে আর একবার স্নান করি, বিকেলের দিকে আমি আবার স্নান করি। প্রত্যেকটা দিন আমার একটাই মানে কি বলবো রুটিন বলতে পারো, বিকেলবেলায় আমি একবার স্নান করবোই। তো স্নান করে পুজো দিই, তো রান্না বান্না করি, বুঝতে পারছো গায়ে ঘাম হাম হয়ে যায়, আর ভালো লাগে না, একটা মানে ফ্রেশ ভাবটা লাগে বিকেলবেলা স্নানটা করার পর। তো চলো, আপাতত এখন মুড়ি খাবো। তো 10:30 বেজে গেছে, দেরি হয়ে গেছে, তো মুড়ি খাওয়ার জন্য একটু আমার বর বললো কিছু একটা করো, আলু ভাজা, ওর আবার ঝাল ঝাল করে আলু ভাজা করো, মুড়ি খাবে আলু ভাজা দিয়ে। তো এখন ওটাই করবো, আলু ভাজা করবো। মেয়েকে তো ছাতু শরবত দিয়ে দিলাম বেশ মোটা করে ঘন করে, ওর এখন পেটটা ঠান্ডা। কাজু খেলো, এরপরে খেজুর টেজুর খাবে, আমাদের সাথে আমার মুড়িও খাবে আলু ভাজা দিয়ে। তো আহ, মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করবো, আর দুধটা বসিয়ে দিলাম, দুধটা গরম হলে মুড়ি টুড়ি খেয়ে ভাবছি একটু চা খাবো। যতই গরম পড়ুক না কেন, চা খাওয়াটা ছাড়তে পারবো না। আর এই দেখো, এর মাঝে তো দুর্গাপুর গেছিলাম, দুবার দুর্গাপুর যাওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করিনি বলে কিছু শেয়ার করা হলো না। ওখানে গিয়ে এটা পড়েছি, দেখো রুদ্রাক্ষে, আমার ভীষণ ভালো লাগে, তো পড়লাম। তো চলো, কী কী রান্না করবো আর আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। তো চলো, আর বেশি বকবক না করিয়ে, তোমাদেরকে বোর না করে, চলো এবার আমি আমার কাজে লেগে পড়ি। তো চলো, টাটা, এখনকার মতন এইটুকুই। চলো দেখতে থাকো, একদম আসছি। কি দেখাচ্ছিস? আলু। এখানে হ্যাঁ,
এই দেখো বন্ধুরা, আমার মা আলু কাটছে। আসলে আমি ক্যামেরাটা ধরেছি আর আমার মা আলু কাটছে, এই দেখো। আবার কোন দিকে তাকাচ্ছে দেখো। দেখো দেখো আমার মেয়ে ক্যামেরা ধরেছে, কেমন ধরেছে বলবে। তো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম মুড়িটা খেয়ে তারপরে চাটা খাবো, তারপর দেখলাম না, মনটা খুব চা চা করছে, তো চাটাই আগে বসিয়ে দিলাম। চা খেয়ে তারপর মুড়ি খাওয়া যাবে। তো সুন্দর করে বেশ জুত করে, আমার তো মানে কি বলবো, জুতজাত করে চা না বানিয়ে চা না খেলে ভালো লাগে না। আর আমার চাটা না নিজের হাতে খাওয়াটাই বেশি পছন্দ করি। তো এই যখন মেয়ে আবার জিজ্ঞেস করতে হলো, বাবা পাঠিয়েছে যে চা হয়েছে কিনা জিজ্ঞেস করা, তো আবার জিজ্ঞেস করতে হলো, মা চা বসিয়েছো? আমি বললাম হ্যাঁ বসিয়েছি, বাবাকে গিয়ে বলগে যা। তো ও আবার বাবার খবরি হয়েছে। দুজনে মিলে যা করে, ওফ কি বলবো। তো ওই দেখো, দেখতেই পাচ্ছ এখানে আমার চা হয়ে গেছে। আর চাটা দেখে বলো তো বন্ধুরা কেমন হয়েছে কালারটা। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু চাটা ভালোই বানাই। সবাই বলে, যারা আমার হাতে চা খেয়েছে সবাই ভালোই বলেছে, খারাপ কেউ বলেনি। আমার হাজব্যান্ডের তো আমার হাতে চা ভীষণ প্রিয়, ওর ভালো লাগে আমার হাতে চা খেতে। কারণ আমি সত্যি কথা বলবো, চাটা আমার এরকমই খেতে ভালো লাগে, মানে একটু সব যেন ঠিক ঠিক হবে, চিনির মাপটা, চা পাতাটার আমি হালকা মিষ্টি খাই চায়ে, আর একদম বেশি সুন্দর করে চায়। দেখো আর আমার হাজব্যান্ডকে আবার আমার মেয়ে কোমর টিপে দিচ্ছে, ও খালি ওই করবে, ওকে দিয়ে বলবে পিঠ টেপ, কোমর টেপ, গায়ের উপর চাপা করাবে। ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো ভোট দিতে গেছিলাম, এই আঙুলের এখন দাগটা যায়নি, দেখো এখনো আছে দাগ। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি ফবজি সব নিয়ে নিয়েছি। দেখা যাক কি বানাই। এখন সজনে ডাঁটাটা নিয়েছি, এখানে আছে তোমার, এই ফ্রিজ থেকে বার করলাম ভেন্ডি আছে, ভেন্ডিটা দেখছি ভাবছি কিছু করবো। এই দেখো ভেন্ডি আছে, আর মেয়েকে একটু বিট গাজরের ইয়ে করে দেবো, জুস করে দেবো, বিট গাজরের একটুখানি ইয়ে করে দিই। আর এই সজনে ডাঁটাটা তো দেখা যাক কী করি রান্না। তো চলো এখন তরকারি কাটতে বসে ভাববো কি করব। হ্যাঁ, তো তরকারি কাটতে বসেছি, আর আমার মেয়ের হচ্ছে, আমি যখনই কোনো কাজ করতে বসবো ও আসবে একবার করে, মা এটা আমাকে করে দাও, ওটাও করে দাও। এখন বায়না করলো শাড়ি পরবে, ও শাড়ি পরে খেলে, তো বললো এসে শাড়ি পরিয়ে দাও। আমি বললাম একটু পরে পরিয়ে দেবো, একই দেরি হয়ে গেছে। বললো না, ওকে তখনই পরাতে হবে, বাচ্চা মেয়ে বুঝতেই পারছো। দিয়ে আবার শাড়িটা সুন্দর করে পরিয়ে দিলাম, খুব আনন্দ পেলো। সব কাটা হয়ে গেছে। এদিকে সজনে ডাঁটাটা এই সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে করবো, ইয়ে করে। এদিকে ভাতটা একবার ফুটে গেছে, নামিয়ে দিলাম। আরেকবার ফুট দেবো, 1 ফুট দিয়ে নামিয়ে দিলাম। আর তোমার এখানে আলু কেটে রেখেছি, সরু সরু করে কাটলাম। আর এদিকে ভেন্ডি কাটা হয়েছে। তো এটাও ভাবছি আলু ভেন্ডি দিয়ে তরকারি মতন করব কি না, একটু মাখা মাখা করে একটু ঝাল মতন করব। যা হোক করে দেখি কি করা যায়, এটা করবো। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল করছি, আলু ভেন্ডির একটা তরকারি মতন করছি, ডাঁটার ঝাল করব। আর করব হচ্ছে দেখি আমের চাটনি করতে পারি সময় থাকলে, এখন বলতে পারছি না। আর এদিকে ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়েছি। চলো তো ভাবলাম চাটনি করবো না, তারপর দেখলাম না চাটনিটা করি, চাটনি ছাড়া তো আমার বর ভাতই খেতে পারবে না। দেখো ডালটা হয়ে গেছে, ডাল হয়ে গেল। আর এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে যে মাখা মাখা করে একটু সামান্য সরষে বাটা দিয়ে একটা ঝাল মাখা মাখা তরকারি করেছি। এখনও সজনে ডাঁটাটা বাকি আছে, সজনে ডাঁটাটা এদিকে ভাপাতে দিলাম। এটা আম চাটনিটা বাকি আছে। আর এদিকে সজনে ডাঁটাটা করলে হয়ে যাবে। ভাতের ফ্যান ছড়িয়ে দিয়েছি। এখানে প্রেসার কুকারটা আছে, মাজবো, আর কড়াইটা বেরোবে মাজবো। তো চলো, এই দেখো এগুলো হয়ে গেছে। আর আমি ছর্দির বাড়ি গেছিলাম না, ছর্দির বাড়িতে খুব দেখছি ও চারিদিকে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে। তো আসার দিন ওর কাছ থেকে নিয়ে এসেছি গাছটা। এখানে একটা লাগিয়েছি, এই বোতলটাতে, এটাতে একটা লাগিয়েছি, আর উপরের ঘরে একটা লাগিয়েছি গাছ মানি প্ল্যান্ট।
ভালো লাগছিলো, সর্দি বাড়ি গেছি দেখছি খুব ভালো লাগছে দেখতে, ওর চারিদিকে লাগিয়ে রেখেছে, আমিও নিয়ে আসলাম। চলো আর বাকি দুটো হয়ে গেলেই হয়ে যাবে, আর কিছু করবো না সেরকম। তো এই দেখো এবার আপাতত এখন একটু করলেই হয়ে যাবে রান্না। আর আচ্ছা খুব লেট হয়ে গেল জানো, কটা বাজে? 1:25 বেজে গেছে। এই দুটো করে নেবো তাড়াতাড়ি, চাটনিটা বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে ভাবছি। চাটনিটাকে ভাবছি ওইদিকে বাটিতেই বসিয়ে দেবো, দেখি দেখা যাক। আর ডাটা সজনের ঝালটা তো কোথায় বেঁধেছি কিরকমভাবে, আর কি অবস্থা। তাও এবারে সত্যি কথা বলতে আগের বছরের থেকে এই বছরে রান্নাঘরে খুব একটা কষ্ট হচ্ছে না, এই জানলাটা হওয়াতে, এই জানলাটা হওয়াতে কষ্টটা কম হচ্ছে। আর রান্নাঘরটা তো এইভাবেই গুছিয়েছি। আবার ভাবছি অনেকদিন হয়ে গেছে, একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, রান্নাঘরটা গোছাতে হবে। বেশ কিছুদিন এক সপ্তাহের জন্য দুর্গাপুর গেছিলাম, তারপর থেকে দুর্গাপুরে গেছিলাম তো তোমাদের সাথে তখন তো ভিডিও শেয়ার করা হয়নি। দুর্গাপুর থেকে আসার পর একটু অল্প হালকা হালকা করেছি, উপরে উপরে পরিষ্কার। এখন অনেক ডিপ ক্লিন যেটা বলে এভাবে পরিষ্কার করতে হবে রান্নাঘরটা। যা হোক করবো একদিন সময় বের করে, গরমের জন্য পেরে উঠছি না। তো এটাকে চলো, আর সব কাজ তো হয়েই গেছে, শুধু নামাবো, হয়ে গেলে খেতে বসে যাবো। আর যেহেতু আজকে দেরি করে ব্রেকফাস্ট করেছি, খিদে সেরকম খুব একটা খিদেটা নেই, তো চলো হয়েই যাবে। এই শোনাই, আর বেশিক্ষণ না, উঠে যা। চলো কি করছে দেখো, কি অবস্থা। এখনো বড় হয়ে গেছে, গামলার মধ্যে ডুবে স্নান করছে। শোনো ওরকম করিস না, ওরকম করিস না, ওরকম করে না, বেশিক্ষণ করবে না। না কি রোদ বাইরে, কাপড়গুলো এগুলো কালকের কাপড়, বিকেলবেলায় কেচেছিলাম, দিয়ে শুকোয়নি, আবার সকালবেলায় মিলে দিয়েছি। কালকে এগুলো সব কেচেছিলাম বিকেলবেলা মানে হ্যাঁ ওই 3:30 এরকম সময় কেচেছিলাম। আমি সকালবেলার দিকে কাচতে পারি না, বিকেলেই কাচি, শুকিয়ে গেছে, তুলে দিতে হবে। এই দেখো গাছে কাঁঠাল ধরেছে, ইঁচড় খাওয়া হলো, আর একটা রেখে এখন এটা কাঁঠালের জন্য রাখা হয়েছে। এঁচড় খাওয়া হয়ে গেছে, এঁচড় খেয়েছিলাম এই গাছের। এই গাছটাতে বহু বছর ধরে, আমি বিয়ের পরে এসে, আমার বিয়ে হওয়া মনে হয় 14-15 বছর হয়ে গেল, কোনোদিনও দেখিনি কাঁঠাল হয়েছে, হতো না গাছটাতে। যেই একবার বিক্রি করবো বলে গাছটাকে ঠিক করা হলো, বিক্রি হলো না, দাম ঠিক দিচ্ছিল না বলে আমরা বিক্রি করলাম না। তো তারপরে দেখছি, তারপর থেকে গাছটাতে কাঁঠাল ধরতে লেগে গেল। এই দেখো আর একটা, ওই দেখো আর একটা, দেখতে পাচ্ছি কিনা জানি না, ওই দেখো ওই একটা, আর কিছু পেরে খাওয়াও হয়েছে। আর এই একটা, এই দেখো, এই দেখো আর আছে কিনা কে জানে, একটা তো ওখানে দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে না, না আর নেই। তবে এই গাছের এঁচড়টা কিন্তু খুবই ভালো খেতে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এদিকে হয়েছে আমের চাটনি, এদিকে সজনে ডাঁটার ঝাল, আর এদিকে তো দেখালাম তখন ভেন্ডির আলু দিয়ে তরকারি মতন মাখা মাখা তরকারি, আর এদিকে হচ্ছে ডাল। তো চলো রান্না কমপ্লিট, এখনো কারেন্ট আসেনি। আর এদিকে ভাতটা না থাকলে তো খাবারটা খাবো কি দিয়ে বলো, ভাত তো করতেই হবে। আর এদিকে চাটনি। তো চলো চাটনিটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, এবার খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এবার শুধু বাকি আছে গ্যাস মোছা। আর আমি তো রান্না করতে করতে অর্ধেক বাসন ধুয়ে নিয়েছি, শুধু আছে কড়াইটা আর একটু বেসিনটা পরিষ্কার করব। এই যে বেসিনটা পরিষ্কার করব, বেসিনটা বেশ ভালোই লাগছে বলে এটা আমার বুদ্ধি। এইখানটা আলাদা দিকে বেসিন করব, মানে ওই একদম গ্যাসের স্ল্যাবের সাথে বেসিন থাকে না, তো আমি ওটা করিনি, করতেই পারতাম। আমার বেসিনটা বরাবর এখানেই ছিল, আমি বললাম না বেসিনটা একদিকেই থাকুক, এই দিকটাই ঠিক আছে। কেমন হয়েছে বলবে। এই মেঝেটা ইচ্ছে আছে মার্বেল করার, এই যে একসাথে সব হবে না, আস্তে আস্তে করা হবে। আর এই দেখো
এইভাবে বেসিনের এই জায়গাটা সুন্দর লাগছে না? আমার তো ভীষণ সুন্দর লাগছে। আর তো চলো, এইদিকে রেখেছি কিচেন ক্যাবিনেটটা, এইদিকে তাকে কিছু টুকটাক জিনিস আছে, এখানে জলের বালতিতে জল রাখা থাকে, এটাতে আমার চালের ড্রাম, এটাতে থাকে মুদিখানা, মাসকাবারি মুদিখানা কিছু মাল আমি এখানে রাখি, এই যে এর মধ্যে ভরা থাকে, এই যে চিনি বিস্কুট হাবা জাবা যা থাকে। এই যে খেজুর, মেয়েকে খেজুর খাওয়াই তাই খেজুর এনেছি, এখন একটা প্যাকেট আছে বলে এটা এখন রেখেছি, এটা এখন ভাঙিনি। ছোলা, মেয়েকে একটা ছোলা কলা ঠলা দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে দিই, ওটার জন্য ছোলা। চলো আর কি, এদিকে কিছু কিছু সব জিনিস থাকে, এখানে আছে এই হিট, এই অরশোলা মরার, এদিকে মেয়ের কালকে ইয়েটা নেওয়া হয়েছে, জনসনের শ্যাম্পুটা এনেছে, আর একটা হিমালয়ের পাউডার এনেছে, আর এদিকে পাউডারটার সাথে এই সাবানটা ফ্রি পেয়েছে। তো চলো, এখানে টুকটাক জিনিস রাখি তাকটাতে, এই যে। আর রান্নাঘরটা দেখতে পাচ্ছ কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর এইদিকে রেখেছি মিট কেসটা, এখানটাতে মিট কেসটা রাখা থাকে, আর এখানে আমার মিক্সার মেশিনটা থাকে, আর এইদিকে এটা হচ্ছে ওয়াশিং মেশিনটা কাপড় কাচার। তো এখন কাপড় কাচি, মাঝে মাঝে কাচি, যখন অনেকগুলো হয়ে যায় তখন মেশিনে কাচি, বেশিরভাগ টুকটাক এখন অল্প কটা হচ্ছে বলে হাতে কেচে নিচ্ছি। আর এটার উপর বাসনটা রেখেছি, ধুয়ে ধুয়ে এখানে বাসনগুলো রাখি। চলো এবার খাবার পালা, খেয়ে নিই, চলো। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখলাম মেয়েকে পড়তে দিতে যেতে হবে, এখন বাজে 3:30। তো যাচ্ছি রাস্তা দিয়ে, আর দেখো আমাদের গ্রামটা, তো এই দেখো চারিদিকে গাছ গাছ গাছ, গ্রামের পরিবেশ বেশ ভালোই লাগে। শহরে যেমন সব পাশে 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 বাড়ি, গাছ খুব কমই দেখা যায়, কিন্তু গ্রামে তুমি যেদিকে তাকাবে সেদিকে খালি গাছ আর গাছ, আর ভালো লাগে। এই গাছের যে ঠান্ডা হাওয়াটা, সত্যি করে গ্রামের পরিবেশ সত্যি খুব সুস্বাস্থ্যকর বলতে পারো, আমার ভালোই লাগে। তো এই দেখো, এই যে ও যেখানে পড়তে যায়, ওই টিচারের বাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে, ওই যে বাঁ দিকে, মানে ডান দিকে যে বাড়িটা আছে ওটা না, বাঁ দিকে একটা বাড়ি আছে দোতলার মতন, ওই বাড়িটাতেই আমার মেয়ে টিউশনি পড়ে। তো দেখো মেয়ে যাচ্ছে পড়তে, আর কিন্তু গিয়ে ফিরে আসতে হবে, দুঃখের বিষয়, কারণ ওর ম্যাম আন্টি যে পড়ায় যে বিয়ে বাড়ি গেছিলো, তো আমাকে ফোন করছিল, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তো বলছে তোমাকে ফোনে পাইনি, তো চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো। তো তারপরে ফোনে পাইনি বলে বলছিলাম যে তোমাকে যে এখন 3:30 সময় পাঠাতে না, 6:30টার সময়, দুবার করে পড়ায়, দুটো ব্যাচ পড়ায়, 6:30টার একটা ব্যাচ। তো দেখো ফিরে আসছি, আর মেয়েকে নিয়ে এখন ঘরের দিকে আসছি, তো বললো আবার 6:30টার সময় দিয়ে আসতে বললো, এখন পড়াতে পারবে না, একটু আগেই তো বিয়েবাড়ি থেকে আসলাম। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার মা মেয়ে মিলে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আবার 6:30টার সময় ওকে পড়তে দিয়ে আসতে হবে। তো ওই দেখো আমার মেয়ে আবার বলছে যে আমি 6:30টার সময় আবার যাব না, আমি খেলতে যাব, মানে ও বায়না করছে, বলছে আর কোনোদিন 3:30টার সময় পড়তে যেতে চায় না, কোনোদিন আবার যখন 3:30টার সময় ঘুরে আসছে বলছে 4:30টার সময় পড়তে যাব না। ও বাচ্চা মানুষ, ওই কী বলবো। আর দেখো আমাদের বাড়ির রাস্তাটা, দেখো বাড়ির দিকে ঢুকছি, আর দেখো তুলসী মন্দিরটা না রং করা হয়েছে, তো তোমাদের তো তখন শেয়ার করা হয়নি। তো চলো, তো এই দেখো রাত্রিবেলা একবারে চলে এলাম ডিনারের জন্য প্রস্তুতি নিতে। তো জল ঢালা ভাত খাবো, তার জন্য আলুর পকোড়া ভেজে নিচ্ছি। আর সেই তারপরে মেয়েকে টিউশন দিতে যাওয়ার পর থেকে আর তারপরে তোমাদের সামনাসামনি আর আসাও হয়নি, আর কিছু ভিডিও শেয়ারও করা হয়নি। আর দেখো আমি এখানে আলুর পকোড়া ভাজছি, আর মেয়ের কাজ হচ্ছে স্ল্যাবটার উপরে চেপে বসে থাকে। তো সেই তখন সব মানে দুপুরে পরে রান্না শেয়ার করার পরে আর তোমাদের সামনাসামনি আসা হয়নি। খেয়ে দিয়ে একটু খুব বেশি ঘুমাইনি, মানে অল্প একটু ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম। তো তারপরে ওকে আবার টিউশনে দিতে গেলাম, সন্ধে দিলাম, কাপড় তুললাম, ওগুলো আর তোমার সাথে শেয়ার করলাম না। কি ভালো, চলো এখন তো ভাবছি সেই তারপর থেকে তোমাদের সামনেই আসিনি, তো এখন এসছি। তারপরে হ্যাঁ, কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ঠাকুরের বাসনও ধুয়ে নিলাম, মেজে নিলাম, আর জল ঢালা ভাত খাবো, ওবেলা বেশি করে ভাত করে নিয়েছিলাম, এই দেখো হাঁড়িতে, এই যে এটাই আছে হাঁড়িতে, জল ঢালা ভাত আর আলুর পকোড়া ভাজছি, আর ওবেলার একটু আলু ভেন্ডির ইয়েটা আছে, তো ওই দিয়েই হয়ে যাবে খাওয়া। তো ভালো, চলো তোমার সাথে একটু সামনাসামনি আসি, আর এরপরে ভিডিও আর কিছু শেয়ার করবো না, এখানে ভিডিওটা ভাবছি শেষ করে দিই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। আর চলো আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে আসছি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, গুড নাইট বলে দাও। ও হ্যাঁ, তারপরে বিকেলে অনেক কাজ সেরেছি বলতে, এই দেখো
খাওয়ার পর বাসনটা ধোয়া হয়নি, তখন তারপরে বিকেলবেলায় বাসন ধোয়া, বেসিন পরিষ্কার করা, গ্যাস মোছা, স্ল্যাব এগুলো সব করেছি। পরিষ্কার টরিষ্কার এগুলো পরিষ্কার টরিষ্কার করেছি। কাজ ছিল প্রচুর, তোমার সাথে শেয়ার করলাম না। একটা সংসারে আমাদের মতো সাধারণ বউদের তো বুঝতেই পারছো অনেক কাজ থাকে সংসারে। আমরা বসে যাই তাহলে ঠিক আছে, নাহলে যদি না বসি, যদি কাজ করতে থাকি না, কাজের শেষ নেই। তো চলো, টাটা।